একদা হজরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রী, পরিবার পরিজন এবং মালামাল ও দাসদাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছুদূর পথ চলার পর যখন তিনি তুয়া পর্বতের নিকটবর্তী হলেন, তখনই দিনের অবসান ঘটে, রাত্রি নেমে এল। অতঃপর মুসা আলাইহিস সালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল। এ সময়ে হজরত মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন, আর ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। ক্রমে সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চারদিক অন্ধকার হয়ে এল এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হল। হিমেল বাতাসে মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা ঠান্ডায় কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না। হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে চকমকি পাথর ছিল, যার সাহায্যে তিনি বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু যতবার চেষ্টা করলেন ততবারই ব্যর্থ হতে হল। রাত গভীর হচ্ছে এবং চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, বাতাসে শীত তীব্রতর হয়ে উঠেছে। বিবি সফুরা অত্যন্ত ক্লান্ত, নবজাতক সন্তান তার বুকে, এই মুহূর্তে অন্ধকার দূর করা এবং স্ত্রীর শরীরে কিছুটা উত্তাপ পৌঁছে দেওয়ার জন্য আগুন ছিল একান্ত প্রয়োজনীয়। কিন্তু আশেপাশে কোনো লোকালয় ছিল না যেখান থেকে আগুন চেয়ে আনা যাবে। সেই নিঃসঙ্গ দুর্যোগপূর্ণ রাতে মুসা আলাইহিস সালাম দারুণ চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। ঠিক সেই সময় তিনি চোখ তুলে তাকালেন তুর পর্বতের দিকে। হঠাৎই তিনি দেখতে পেলেন পর্বতের গা ঘেঁষে দূরে কোথাও আগুনের মতো কিছু একটা জ্বলছে। তিনি সঙ্গীদের দিকে ফিরে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো। আমি সামনে একটি স্থানে আগুনের চিহ্ন দেখেছি, যাই দেখি সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যায় কিনা। যদি আমি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি, তবে আমরা সেই আগুনের মাধ্যমে শীত নিবারণ করতে পারব, আর হয়তো সেখানে কাউকে পাব যার কাছ থেকে সঠিক পথের সন্ধান জেনে নেওয়া সম্ভব হবে। এই কথা বলে হজরত মুসা আলাইহিস সালাম সেই রহস্যময় আলোর দিকে ধীরে ধীরে নির্ভয়ে এগিয়ে চললেন। তার দৃষ্টিতে ছিল আগুন, কিন্তু তকদিরে ছিল আলোর চূড়ান্ত উৎস, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত এক মহান আহ্বান। তিনি যখন তুর পর্বতের চূড়ায় উপনীত হলেন, তখন হঠাৎই তার হৃদয় কেঁপে উঠল এক অলৌকিক অনুভবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য ওহী নেমে এলো তার প্রতি। হে মুসা, আমি তোমার প্রতিপালক, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। নিশ্চয়ই তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ। আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি তোমাকে পয়গম্বর করার জন্য। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই মহান মুহূর্তে হজরত মুসা আলাইহিস সালামের হাতে তার শ্বশুর হজরত শুআইব আলাইহিস সালামের প্রদত্ত একটি লাঠি ছিল। আল্লাহ রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? হজরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে জবাব দিলেন, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দিয়ে চলাফেরা করি এবং এতে করে আমি গাছের পাতা ঝরিয়ে আমার বকরিগুলোকে খেতে দেই। এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরও অনেক প্রয়োজনীয় কাজ করি। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। এটা দেখে হজরত মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন। আর যেই না তিনি সাপের গায়ে হাত বোলালেন, অমনি তা আবার আগের মতোই লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো, তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলবে, তখনই তা একটি অজগর সাপে পরিণত হবে। আর যখনই তুমি তা হাতে তুলে নেবে, পুনরায় তা লাঠিতে রূপ নেবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা তোমার বগলের নিচে স্থাপন করো এবং তা বের করো। হজরত মুসা আলাইহিস সালাম তেমনটাই করলেন। অমনি দেখা গেল তার পবিত্র হস্ত মোবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগল। আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, এখন তুমি তোমার সেই হাতখানা পুনরায় বগলের নিচে স্থাপন করো। তিনি তেমনটাই করলেন। তিনি তার হাতখানা বগলের নিচে যেই মাত্র রাখলেন, সঙ্গে সঙ্গেই সেই আলোর বিচ্ছুরণ নিভে গেল। এরপর আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তার প্রতি ওহী আসলো, হে মুসা,
আমি তোমাকে যে দুটি মুজিজা দান করেছি, এই দুটি নিদর্শনের মাধ্যমে তোমার সব দায়িত্ব পালনে সহায়তা হবে। তোমার সামনে আর কোনো বাধা প্রতিবন্ধকতা টিকে থাকতে পারবে না। তোমার সঙ্গে লাঠি এবং তোমার হাতে নিহিত সেই শুভ্র আলোর জ্যোতি সর্বক্ষেত্রে তোমার শক্তি ও সাহায্যরূপে কাজ করবে। আজ থেকে আমি তোমাকে নবুয়াতের মহান মর্যাদা দান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রাসূল হিসেবে পরিচয় দাও এবং আমার সত্য দ্বীন মানুষের মাঝে প্রচার করো। এরপর আল্লাহ বললেন, শোনো, ফেরাউন সীমালঙ্ঘন করেছে, সে নিজেকে খোদা বলে দাবি করেছে, এমনকি আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে, তুমি ফেরাউনের দরবারে গিয়ে আমার সত্য ও সরল দিনের আহ্বান তার সামনে পেশ করো এবং তাকে বোঝাও তার খোদা দাবি অন্যায় এবং অযৌক্তিক। তাকে সংশোধনের জন্য তওবা পাঠ করার এবং সৎ পথে ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাও। আল্লাহর পক্ষ থেকে এইরূপ প্রত্যাদেশ লাভ করে হযরত মূসা আলাইহিস সালাম বিনয় ভরে আরজ করলেন, হে আমার প্রভু, আমার স্ত্রী সন্তান, পরিজন ও সমস্ত মাল সম্পদ আমার পশ্চাতে রয়ে গেছে, তাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? আর আমি তো একা, এই অবস্থায় এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের দরবারে কিভাবে উপস্থিত হব? বিশেষ করে যখন আমি মিশর থেকে বের হয়ে এসেছিলাম, তখন এক কিপ্তিকে অনিচ্ছায় হত্যা করেছিলাম এবং সে ফেরাউনের বাবুর্চি ছিল। এখন যদি তারা আমাকে পেয়ে যায়, তবে তো সঙ্গে সঙ্গেই আমাকে হত্যা করে ফেলবে। এই আশঙ্কায় তার কাছে যাওয়ার সাহস আমার কমে যাচ্ছে। অতএব হে আল্লাহ, আমি তোমার দরবারে প্রার্থনা করছি, আমার ভাই হারুনকে আমার সহযোগী নিযুক্ত করুন, আপনি তাকেও নবুয়াতের মর্যাদা দান করুন। তিনি জ্ঞান বুদ্ধিতে সুদক্ষ এবং বাকশক্তিতেও আমার চেয়ে অধিক পারদর্শী। আর তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার জ্ঞান ও ধৈর্য বৃদ্ধি করো, যাতে আমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। এবং আমার বাকশক্তিতে যে দুর্বলতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার প্রার্থনায় সাড়া দিয়ে বললেন, হে মূসা, তুমি যে সব প্রার্থনা করেছ, আমি তা কবুল করলাম। তোমার ভাই হারুনকে নবুয়াতি দান করা হল। আর তোমার স্ত্রী সন্তান ও মাল সম্পদ নিয়ে চিন্তা করিও না, আমি নিজেই তাদের হেফাজতের ব্যবস্থা করব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করলেন এবং সেখান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মিশরে পৌঁছে তিনি প্রথমে তার পিতামাতা, বোন এবং বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি হযরত হারুনকে জানালেন, হে আমার ভ্রাতা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবুয়াতি দান করেছেন এবং আপনাকে আমার সহযোগী রূপে মনোনীত করেছেন। আর আমাদের প্রতি তিনি এই আদেশ দিয়েছেন যে, আমরা যেন অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করি। অতঃপর দুই ভাই ফেরাউনের দরবারের উদ্দেশ্যে একত্রে রওনা হলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেক খেজুর গাছ ছিল। ফেরাউন সেই গাছগুলোর সঙ্গে বাঘ ও সিংহ বেঁধে রাখত, যাতে কোনো শত্রু তার প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে যখন হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাম সেই দরজার কাছে পৌঁছালেন, তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং তারা মাথা নিচু করে নবীদের প্রতি সালাম ও অভিবাদন জানাতে লাগল। এরপর দুই ভাই ফেরাউনের প্রাসাদের দরজায় গিয়ে দারোয়ানদের বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন রাসূল। তোমাদের বাদশাহ ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে দাও এবং তাকে বলো সে আমাদের সঙ্গে দেখা করুক, অথবা আমাদেরকে সরাসরি তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা এই কথা শুনে বলল, তোমাদের দুজনের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, নাকি তোমরা পাগল হয়ে গেছ? আমাদের বাদশাহ নিজেই তো একজন খোদা, তোমরা আবার কোন খোদার কাছ থেকে তার কাছে দাওয়াত নিয়ে এসেছ? এখনই এখান থেকে দূর হও। দারোয়ানরা নানা রকম কটূক্তি এবং তাচ্ছিল্য ভরা কথা বলে তাদেরকে বিদায় দিতে চাইল। কিন্তু যখন তারা তাদের চেহারার ভাবগম্ভীর এবং ভীতিকর অবস্থা দেখল, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকটে নিয়ে যেতে বাধ্য হল। নবীগণ যখন ফেরাউনের দরবারে উপস্থিত হল, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি তো বহু বছর আমার আশ্রয়ে ছিলে, তার প্রতিদানে আমি তোমার পক্ষ থেকে কি পেলাম? তুমি তো আমার বাবুর্চি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। তুমি একেবারে অকৃতজ্ঞ লোক। হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি যা বলেছ তা ঠিক। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম এক নিরেট অজ্ঞ এবং অদূরদর্শী ব্যক্তি, তাই তোমাদের ভয়েই আমি মিশর ত্যাগ করেছিলাম। তবে এখন আমার প্রতিপালক আমাকে তার রাসূল রূপে তোমার নিকটে প্রেরণ করেছেন। ফেরাউন তখন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে?
হজরত মুসা আলাইহিস সালাম বললেন, তিনি সেই মহান সত্তা, যিনি আসমান, জমিন এবং এদের মাঝে যা কিছু আছে সবকিছুর স্রষ্টা ও পালনকর্তা। তিনিই আমাকে রাসূল করে তোমার কাছে পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন তার সভা সদস্যদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনলে সে কি বলতেছে? সে দাবি করছে সে কোনো এক প্রভুর পক্ষ থেকে এসেছে, এমন কি সে দাবি করছে সে নাকি তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অধিক জ্ঞানী। আমার তো মনে হয় এ নিশ্চিতভাবে পাগল হয়ে গেছে, ওর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই। বরং আমাকে সমস্ত মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমাদের নিকটে তার রাসূল রূপে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মুসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে তুলে ধরতে চাও, আর যদি সেই প্রমাণ দিতে ব্যর্থ হও, তবে আমি অবশ্যই তোমাকে বন্দী করব এবং এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। হজরত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি তোমার অহংকারপূর্ণ কথাবার্তা পরিত্যাগ করো। তুমি অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেকে খোদা দাবি করছ, এই দাবি থেকে সরে এসো। তুমি একজন সৃষ্টি, অতএব তুমি কখনোই খোদা হতে পারো না। হে ফেরাউনের সভা সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট সত্যধীন এবং খাঁটি ধর্ম প্রচারের জন্য তার রাসূল রূপে প্রেরণ করেছেন। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালিমা পাঠ করি, তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পুরস্কার পাব? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, যদি তুমি মনে প্রাণে এই কালিমা পাঠ করে আল্লাহর প্রতি ঈমান আনো, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 3টি মহান পুরস্কার দান করবেন। তোমাকে তিনি চিরস্থায়ী যৌবন, সারা পৃথিবীতে রাজত্ব এবং দীর্ঘ জীবন দান করবেন। আর এর চেয়েও বড় পুরস্কার হল, কিয়ামতের দিন তুমি কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন ফেরাউনের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন। তাই হজরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গে নরম ও উত্তম ভঙ্গিতে কথা বলেছিলেন। পরিশেষে হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে যেই কালিমার দাওয়াত দিলাম, তুমি তা নিয়ে গভীরভাবে চিন্তা করো। এই কথা বলে হজরত মুসা ও হজরত হারুন আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। হজরত মুসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার পর ফেরাউন তার উজির হামানের দিকে তাকিয়ে বলল, হামান, তুমি তো মুসার কথা শুনলে, এখন বলো তো আমার কি করা উচিত? হামান বলল, জাহাপনা, বহুদিন ধরে আপনি নিজেকে খোদা বলে দাবি করে আসছেন। রাজ্যের মধ্যে বনি ইসরায়েল ছাড়া প্রায় সকলেই আপনাকে খোদা হিসেবে মেনে নিয়েছে এবং পূজা অর্চনাও করে যাচ্ছে। এখন আপনি যদি হঠাৎ করে এই খোদার দাবি থেকে সরে গিয়ে মুসার খোদাকে খোদা বলে মেনে নেন, তবে প্রজারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বিদ্রূপ করবে। তখন রাজ্যে আপনার আর কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার সম্মান ও মর্যাদা সবই নষ্ট হয়ে যাবে। অতএব আমার পরামর্শ, আপনি কোনো অবস্থাতেই মুসার কথায় প্রলুব্ধ হয়ে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এই কথায় ফেরাউনের মন তুষ্ট হয়ে গেল, আর সে আবারও পূর্বের মতো কঠোর হয়ে উঠল। পরের দিন হজরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হজরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। তখন ফেরাউন হজরত মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে মুসা, তোমার খোদার কি প্রমাণ আছে? তুমি যে বলো তোমার প্রভু আল্লাহ, তবে তার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ রয়েছে? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি তোমার কাছে এমন প্রমাণ পেশ করি যা তুমি নিজ চোখে দেখতে পারো, তবে কি তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে সেই প্রমাণ পেশ করো, এরপর আমি ভেবে দেখব। তখন হজরত মুসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সেই সাপ ফনা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে তীব্র গতিতে এগিয়ে যেতে লাগল। এ দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কে কাঁপতে লাগল এবং বলল, হে মুসা, তুমি কি আমাকে দিনের দিকে ডাকতে এসেছ, নাকি আমার প্রাণ নিতে এসেছ? হজরত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি তোমাকে হত্যা করতে আসিনি, বরং আমি তোমাকে আল্লাহর একত্বের পথে আহ্বান জানাতে এসেছি। এরপর তিনি সাপটিকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তা পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন কিছুটা স্বস্তি অনুভব করে আবার সিংহাসনে বসে পড়ল। এরপর হজরত মুসা আলাইহিস সালাম তার হাত বগলের নিচে রাখলেন এবং পুনরায় বের করলেন। তখন তার পবিত্র হস্ত থেকে একটি অপার্থিব শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগল। এটি এমন আলো যার দীপ্তিতে সূর্যের তেজ নিষ্প্রভ হয়ে গেল। কারো চোখে সেই আলো পড়লে চোখ জ্বলসে যাওয়ার উপক্রম হতো।
ফেরাউন চিৎকার করে উঠল, হে মূসা, দয়া করে তোমার এই আলো নিভিয়ে দাও, না হলে আমরা সকলেই অন্ধ হয়ে যাব। অতঃপর হজরত মূসা আলাইহিস সালাম আবার তার হস্ত মোবারক বগলের নিচে রাখলেন এবং সঙ্গে সঙ্গেই সেই আলো নিভে গেল। এইসব মোজেজা দেখে ফেরাউনের মনে ঈমানের আলো উদিত হতে লাগল। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার ইচ্ছা করল। কিন্তু তখন তার প্রধান উজির হামান তাকে সাবধান করে বলল, জাহাপনা, মূসা এক দক্ষ জাদুকর, তার এই কৌশলে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার রাজ্যে মূসার মতো এমনকি তার থেকেও বড় জাদুকর রয়েছে, আমরা চাইলে তাদের দিয়ে মূসাকে পরাজিত করতে পারি। হামানের কথায় ফেরাউনের সাহস ফিরে এলো এবং তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। তখন সে হজরত মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর আছে। তুমি যদি তাদের পরাজিত করতে পারো, তবে আমি তোমার প্রভুর উপর ঈমান আনব। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, তবে তাই হোক। তুমি বলো, কখন তোমার জাদুকরদের সঙ্গে আমার প্রতিযোগিতা হবে? ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, যেদিন বহু মানুষ একত্রিত হবে। সেদিনই আমার জাদুকরেরা তোমার সঙ্গে প্রতিযোগিতা করবে। হজরত মূসা আলাইহিস সালাম সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, তবে সেই দিনই হবে আমাদের প্রতিযোগিতা। এই কথা বলে হজরত মূসা এবং হজরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর ফেরাউন সারা দেশে লোক পাঠিয়ে দিল জাদুকরদের একত্র করার জন্য। কিছুদিনের মধ্যেই 4000 দক্ষ জাদুকর রাজধানীতে একত্রিত হল। ফেরাউন মনে করল, এইসব জাদুকরদের মাধ্যমেই মূসাকে নিশ্চয়ই পরাজিত করা যাবে। অতঃপর জাদুকরদের উদ্দেশ্যে ফেরাউন বলল, হে জাদুকরগণ, আমি প্রায় 300 বছর ধরে তোমাদের লালন পালন করে এসেছি, কিন্তু ব্যক্তিগত কোনো দরকারে তোমাদের কখনো ডাকিনি। আজ আমার সামনে এক কঠিন বিপদ এসে দাঁড়িয়েছে। অতএব এই বিপদ থেকে উত্তরণ করা আমার জন্য অত্যন্ত জরুরি। তোমরা সবাই তোমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমি মুক্তি পাই। নিশ্চয়ই তোমরা মূসার কথা শুনেছ, সে একজন বড় জাদুকর। তবে আমি বিশ্বাস করি, তোমাদের জাদুর সামনে তার কেরামতি কিছুই না। যদি তোমরা তাকে পরাজিত করতে পারো, তবে আমি তোমাদের এমন পুরস্কার দেব যা তোমরা কখনো কল্পনাও করনি। জাদুকরেরা একসঙ্গে বলল, জাহাপনা, আপনি চিন্তা করবেন না। মূসার জাদু আমাদের কৌশলের সামনে কিছুই না, আমরা তাকে পরাজিত করবই। আপনি নিশ্চিন্তে থাকুন, সাফল্য আপনারই হবে। নির্ধারিত তারিখে ফেরাউনের নির্বাচিত 4000 জাদুকর একটি সুবিশাল এবং প্রশস্ত ময়দানে উপস্থিত হল। সেই মাঠে উপস্থিত হল দেশের সর্বস্তরের মানুষ। সবাই দেখতে এসেছে কে জয়ী হয় আর কে পরাজিত হয়। ময়দানে হাজারো মানুষের ভিড়ে চারদিক গমগম করতে লাগল। এমন সময় হজরত মূসা আলাইহিস সালাম হাতে তার লাঠি নিয়ে মাঠে প্রবেশ করলেন। ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী হামান ও অন্যান্য সভা সদস্য পূর্ব থেকেই সিংহাসনের আসনে বসেছিলেন। মূসা আলাইহিস সালাম এবং জাদুকরেরা মুখোমুখি দাঁড়াল। তখন জাদুকরেরা বলল, হে মূসা, তুমি কি আগে তোমার কেরামতি দেখাবে, নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করব? তখন হজরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে শুরু করো। তখন জাদুকরেরা কিছু রশি এবং লাঠি মাটিতে রাখল, একটু নাড়াচাড়া করতেই সেগুলো অসংখ্য সাপ ও বিচ্ছুতে রূপান্তরিত হয়ে গেল। ময়দান জুড়ে সেই সাপ বিচ্ছুগুলো ছোটাছুটি করতে লাগল, দর্শকরা আতঙ্কে চিৎকার করতে লাগল। কেউ কেউ পালাতে চাইল, কেউ ভয়ে স্তব্ধ হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জাদুকরেরা তাদের এই জাদু দেখে আত্মতুষ্টিতে গর্বিত হয়ে বলল, হে মূসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে তুমি কি ভয় পেয়ে গেছ? এবার তুমি তোমার কেরামতি দেখাও। তখন হজরত মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তেই সেই লাঠি একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং চারদিক ছড়িয়ে থাকা জাদুকরদের বানানো সাপ বিচ্ছুগুলো গিলে ফেলতে শুরু করল। একে একে সব ভ্রান্ত জাদু খেয়ে সেই অজগরটি গোটা ময়দান পরিষ্কার করে ফেলল, মাঠ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এরপর জাদুকরেরা পূর্বের চেয়ে আরও ভয়াবহ এবং মারাত্মক কিছু সাপ বানিয়ে ময়দানে ছেড়ে দিল। কিন্তু হজরত মূসা আলাইহিস সালামের সেই অজগর সাপ সেগুলোকে একে একে গিলে ফেলতে লাগল। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুকরেরা হতভম্ব হয়ে পড়ল, তাদের কাছে আর কিছুই করার ছিল না। অজগরটির ক্ষুধা যেন শেষ হবার নয়, এবার সে আরও উগ্র ও ভয়ানক রূপ ধারণ করল। খাবার না পেয়ে সেই সাপটি সোজা ফেরাউনের দিকে ধাবিত হতে লাগল। এই দৃশ্য দেখে ফেরাউন ভয় পেয়ে তার সিংহাসন থেকে লাফিয়ে উঠে প্রাণ বাঁচাতে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগল। ময়দানে উপস্থিত হাজার হাজার দর্শক আতঙ্কে চিৎকার করতে করতে যে যার দিকে পারল ছুটতে শুরু করল, চারদিকেই ছড়িয়ে পড়ল আতঙ্ক আর অস্থিরতা।
ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, হে মুসা, তোমার লাঠিখানা তুমি আবার তুলে নাও, না হলে এই সাপটি সব মানুষকে গিলে ফেলবে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে সেই অজগর সাপটির গায়ে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে তা পূর্বের মতোই একটি সাধারণ লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারল হজরত মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদুবিদ্যায় তাদের ছিল অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা। তারা স্পষ্ট উপলব্ধি করল, এ কোনো মানবিক কৌশল নয়, বরং এ এক আসমানী শক্তির প্রকাশ। তারা নিশ্চিত হল হজরত মুসা আলাইহিস সালাম নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী। অতঃপর তাদের অন্তর পরিবর্তিত হয়ে গেল। তারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনল এবং সিজদায় লুটিয়ে পড়ল। তাদের দেখাদেখি অনেক সাধারণ মানুষও হজরত মুসা আলাইহিস সালামের সত্য ধর্ম গ্রহণ করল। ফেরাউন যখন দেখল জাদুকরেরা হজরত মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগল। সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তিস্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দেব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাব। তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরেরা বলল, হে ফেরাউন, আমরা হজরত মুসা আলাইহিস সালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন তার জল্লাদদেরকে হুকুম দিল, এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে ফেল এবং তাদেরকে শুলে চড়াও। জল্লাতেরা রাজ আদেশ পালন করল। জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরল, কিন্তু তাদের অন্তর ছিল ঈমানে পূর্ণ। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আর কখনো এই ঈমান ত্যাগ করব না। আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি, আমরা আশা করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করে দেন। এই ঘটনার পর হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনও কি তুমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহর গজব আসার পূর্বেই তুমি তার উপর ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হজরত মুসা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতে আরও বেশি অহংকারী হয়ে উঠল। আল্লাহর একত্বের স্পষ্ট নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তার সম্প্রদায় ঈমান আনতে অস্বীকৃতি জানাল, তখন আল্লাহ তাআলা তাদের উপর একের পর এক শাস্তি ও আযাব নাজিল করতে লাগলেন। তাদের উপর প্রেরিত হল বন্যা ও অতিবৃষ্টি, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ বিপর্যয়। এবং প্রতিটি শাস্তিই ছিল তাদের জন্য সতর্কবার্তা। যখনই এসব আযাব তাদেরকে ঘিরে ধরত, তারা ছুটে যেত হজরত মুসা আলাইহিস সালামের কাছে। আকুতি করে বলত, হে মুসা, তুমি তোমার প্রতিপালকের নিকটে আমাদের জন্য দোয়া করো। যদি তিনি এই বিপদ আমাদের থেকে দূর করে দেন, তবে অবশ্যই আমরা তার উপর ঈমান আনব। হজরত মুসা আলাইহিস সালাম দোয়া করতেন আর আল্লাহর রহমতে বিপদ কেটে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দূর হলেই ফেরাউনের কওম পূর্বের মতোই অবাধ্যতায় ফিরে যেত, তারা আর ঈমান আনত না। এইভাবে প্রায় 12 বছর ধরে আল্লাহ তাআলা তাদের উপর নানা রকমের শাস্তি এবং বিপদ পাঠিয়ে গেলেন, কিন্তু তারা কোনো শিক্ষা গ্রহণ করল না। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি ভীষণ বিরক্ত এবং রাগান্বিত হয়ে হজরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মুসা, তুমি বনি ইসরায়েলদের নিয়ে অমুক রাতে মিশর থেকে চুপি চুপি বেরিয়ে পড়ো, যাতে করে কিপ্তিরা কিছুতেই টের না পায়। যখন তোমরা সমুদ্র তীরে পৌঁছাবে, তখন তুমি তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করবে, আর তখনই সাগরের পানি শুকিয়ে রাস্তা তৈরি হবে, আর সেই পথ ধরে তোমরা নিরাপদে পার হয়ে যেতে পারবে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে বনি ইসরায়েলদের প্রস্তুত করলেন। চাঁদের আলোতে যখন রাত নেমে এলো, তখন তিনি তাদের নিয়ে যাত্রা শুরু করলেন। বর্ণনা করা হয়েছে সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল, ফলে রাত কিছুটা অন্ধকার ছিল, আর এ সুযোগেই তারা গোপনে রওনা হয়। রাস্তায় চলতে চলতে একটি সময়ে তারা এমন এক অজানা জায়গায় এসে পৌঁছাল, যা কারো চেনা ছিল না। হজরত মুসা আলাইহিস সালাম সঙ্গীদের জিজ্ঞেস করলেন, তোমরা কেউ কি এই জায়গার পরিচয় জানো? তখন বনি ইসরায়েলের একদল আলেম বললেন, এই পথে আগমনের একটি বিশেষ রহস্য রয়েছে। তা হল হজরত ইউসুফ আলাইহিস সালামের একটি শেষ ইচ্ছা পূরণ করা। তিনি ইন্তেকালের সময় আল্লাহর কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, হে আল্লাহ, যখন বনি ইসরায়েল মিশর ত্যাগ করবে,
তখন যেন আমার দেহ সেই সিন্দুক সহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তবে এমন কে আছে যে হজরত ইউসুফ আলাইহিসসালামের কবরের সঠিক অবস্থান জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মাঝে কেবল একজন বৃদ্ধা রয়েছেন যিনি এই বিষয়ে জানেন। তখন হজরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধাকে ডেকে বললেন, হে বৃদ্ধা, আমরা তোমার কাছে জানতে চাই হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে। তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জানানোর পূর্বে আমি হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। হজরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন, তাহলে আমি আপনাকে হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর দেখিয়ে দিব। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম নিজে থেকেই সিদ্ধান্ত দিতে না পেরে তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হজরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধাকে প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সিঞ্চন করে ফেলুন। এই কূপের নিচে হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর মোবারক রয়েছে। বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সিঞ্চন করা হল। এরপরে দেখা গেল হজরত ইউসুফ আলাইহিসসালামের লাশ মোবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে উঠানো হল এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে পথ চলতে লাগলেন। তাদের পথ চলার সময়ে সেই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলোর বিকিরণ হচ্ছে। হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। সকালবেলা কিপ্তিরা বনি ইসরায়েলদের ঘরে ঘরে গিয়ে দেখতে পেল তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তারা বুঝতে পারল বনি ইসরায়েল মিশর ত্যাগ করেছে। এই সংবাদ তারা দ্রুত ফেরাউনের কাছে পৌঁছে দিল। খবর শোনার পর ফেরাউন ক্ষোভে ফেটে পড়ল। সে উপস্থিত জনতা এবং তার সেনাবাহিনীর মাঝে উত্তেজনা ছড়াতে বলল, দেখো, বনি ইসরায়েলিরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, তারা গোপনে পালিয়ে গেছে, এটা আমাদের জন্য চরম অপমান। এখন আমাদের দায়িত্ব তাদের ধরে এনে কঠিন শাস্তি দেওয়া। এরপর ফেরাউন উচ্চকণ্ঠে আদেশ জারি করল, আমার সমস্ত সৈন্য সামন্ত প্রস্তুত করো এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তৎক্ষণাৎ রওনা হও। আমরা বনি ইসরায়েলিদের ধরে ফিরিয়ে আনব। ফেরাউনের এই নির্দেশে তার বাহিনী দ্রুত অস্ত্র ধারণ করে রাজ আদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হল। অতঃপর ফেরাউন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলদের পিছু ধাওয়া করতে শুরু করল। তার সেনাবাহিনী অত্যন্ত দ্রুত গতিতে পথ অতিক্রম করছিল। সামান্যতম বিরতির কথাও তাদের মনে স্থান পায়নি, কারণ তারা জানত একবার থেমে গেলে শিকার হাতছাড়া হয়ে যাবে। আর তারা কিছুতেই বনি ইসরায়েলদের হাতছাড়া করতে চাচ্ছিল না। এদিকে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গেছেন। বনি ইসরায়েল পেছনে তাকিয়ে দেখল ফেরাউন পঙ্গপালের মতো এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর। এই অবস্থায় বনি ইসরায়েলের অন্তরে চরম হতাশা ও আতঙ্কের ছায়া নেমে এল। তারা মনে করতে লাগল, এইবার মনে হয় তাদের মৃত্যু অনিবার্য। এতদিন ফেরাউনের দমন পীড়নের হাত থেকে মুক্তির আশায় তারা মিশর ত্যাগ করেছিল, কিন্তু আজ সেই ফেরাউনই তার সকল শক্তি নিয়ে তাদের ধ্বংস করতে এগিয়ে আসছে। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ও সংকটপূর্ণ। সামনে বিশাল উত্তাল লোহিত সাগর, আর পেছনে ফেরাউন এবং তার লক্ষাধিক সৈন্যবাহিনী ধেয়ে আসছে, পালাবার আর কোনো পথ খোলা নেই। এমন দিকবিহীন মুহূর্তে বনি ইসরায়েল চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। তারা কাপা গলায় হজরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, আমরা তো এবার ধরা পড়ে গেলাম। এতদিন ফেরাউন ও তার সম্প্রদায় আমাদের উপর জুলুম করলেও অন্তত প্রাণে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ তারা আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। যদি কেউ বেঁচে থাকে তাকে চিরতরে গোলাম বানিয়ে রাখবে। এই মর্মান্তিক অবস্থায় হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন সম্পূর্ণ নিঃশঙ্ক এবং ধৈর্যধারী, কারণ তিনি জানতেন তিনি যা কিছু করছেন সবই আল্লাহর নির্দেশ অনুসারে। তার পূর্ণ বিশ্বাস ছিল যিনি তাকে এই দায়িত্ব দিয়েছেন সেই মহান আল্লাহ অবশ্যই এ সংকট থেকে উত্তরণের পথ দেখাবেন। অতএব তিনি দৃঢ়তার সাথে বনি ইসরায়েলদের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, তোমরা ভয় করো না, নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের পথ প্রদর্শন করবেন।
মিশর ত্যাগের পূর্বে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, যখন তুমি সাগরের তীরে পৌঁছাবে, তখন তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করবে। তখন তোমাদের জন্য সাগরের মাঝে একটি শুষ্ক পথ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু উত্তেজনা ও মানবিক অস্থিরতার কারণে হযরত মূসা আলাইহিস সালাম সাময়িকভাবে সেই নির্দেশ ভুলে গিয়েছিলেন। পিছনে ফেরাউন ও তার সৈন্যদের ধাবমান গর্জন, সামনে বিস্তৃত সাগর। এই অবস্থায় বনী ইসরায়েলদের ভয় ও আর্তনাদ আরও তীব্র হয়ে উঠল। তারা যেন মৃত্যু ঘনিয়ে আসতে দেখছিল। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পুনরায় ওহী এলো, হে মূসা, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের উপর আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। লোহিত সাগরের পানি দুই দিকে ভাগ হয়ে গেল এবং বনী ইসরায়েলের 12টি গোত্রের জন্য সৃষ্টি হল 12টি পৃথক রাস্তা। পানির দুই ধারে বরফের শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। সেই পথের মাঝখানে আল্লাহ এমন ব্যবস্থাও করলেন যাতে একটি গোত্র আরেক গোত্রকে দেখতে পারে এবং কথাও বলতে পারে। একসাথে তারা দ্রুত গতিতে সাগর পেরিয়ে নিরাপদে অপর তীরে পৌঁছাতে সক্ষম হল। বনী ইসরায়েলেরা দ্রুত গতিতে সেই অলৌকিক সাগরের পথ ধরে অগ্রসর হচ্ছিল। আর ঠিক তখনই ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল। সেখানে এসে তারা নিজের চোখে সেই অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল, সাগরের পানির মাঝে বিস্তৃত প্রশস্ত পথ। এই অপার্থিব দৃশ্য দেখে ফেরাউনের সৈন্যরা হতবাক হয়ে গেল। তারা এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছিল যা মানুষের কল্পনাকেও হার মানায়। এই দৃশ্য কোনো দিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, কিন্তু আজ তা বাস্তবে তাদের সামনে দাঁড়িয়ে। বিস্ময়ে অভিভূত সৈন্যরা নীরব হয়ে দাঁড়িয়ে রইল, কেউ কিছু বলতে পারল না, যেন ভাষাও হারিয়ে গেছে। এই সময় ফেরাউন গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে সন্দেহ জাগল, এটা কি মূসার কোনো জাদু, নাকি সত্যিই তার প্রভুর মোজেজা? তার মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হল। সে ভাবতে লাগল, যদি আমার লোকেরা এটাকে মূসার অলৌকিক ক্ষমতা বা আল্লাহর কুদরত হিসেবে বিশ্বাস করে, তাহলে তারা হয়তো তার প্রতি ঈমান আনবে। আর যদি তারা বিশ্বাস স্থাপন করে, তাহলে তো আমার এতদিনের খোদা হওয়ার দাবি মুহূর্তে মাটিতে মিশে যাবে। তখন তো আমার সিংহাসন, গৌরব এবং অহংকার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর জনগণের চোখে আমি লাঞ্ছিত ও অপমানিত হব। ফেরাউন এখানেও প্রতারণার আশ্রয় নিল। সে তার সৈন্য সামন্তদের উদ্দেশ্যে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছ কি? এই পথ আমি সৃষ্টি করেছি। আমার ভয়ে সাগর নিজেই বিদীর্ণ হয়ে পথ তৈরি করেছে। তোমরা এগিয়ে চলো, সবাই সাগরের পথে নেমে যাও। কিন্তু এই কথা বললেও ফেরাউনের অন্তরে ভয় গেঁথে গিয়েছিল। তার মনে হচ্ছিল, যদি এটা মূসার অলৌকিক শক্তির ফল হয়, যদি আমি সৈন্য সামন্ত নিয়ে এই পথে নামি আর হঠাৎ সাগরের পানি একত্রিত হয়ে যায়, তাহলে তো আমাদের সলিল সমাধি হতে বাধ্য। এই ভয়ে ফেরাউন সাগরে নামতে সাহস পাচ্ছিল না। কিন্তু আল্লাহর ইচ্ছা পূরণ যে হতেই হবে। অতঃপর আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া সাওয়ারের রূপ ধারণ করে ফেরাউনের ঘোড়ার সামনে এসে দাঁড়ালেন। ফেরাউনের ঘোড়া হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়াকে অনুসরণ করে সাগরের পথে এগিয়ে গেল। ফেরাউন লাগাম টেনে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। অবশেষে তার ঘোড়া দৌড়ে গিয়ে সাগরের মাঝে প্রবেশ করল। এটা দেখে সৈন্যরা ধারণা করল, ফেরাউন নিজেই পথ ধরেছে, তাই তারাও সাগরের ভিতরে প্রবেশ করল। পুরো বাহিনী সাগরের ভিতরে প্রবেশ করার পরেও সাগরের রাস্তা তখনও অক্ষত ছিল। এদিকে বনী ইসরায়েল সাগরের অপর তীরে পৌঁছে গেল। তারা পেছনে ফিরে তাকিয়ে ফেরাউন ও তার বাহিনীকে আসতে দেখে আতঙ্কে কাঁপতে লাগল। কারণ ফেরাউনের বাহিনী ছিল অস্ত্রধারী ও অশ্বারোহী, এবং তারা ছিল নিরস্ত্র ও পদাতিক। যদি ধরা পড়ে যায় তাহলে শেষ হয়ে যাবে, এই আশঙ্কায় তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল। অবশেষে যখন ফেরাউনের শেষ সৈন্যটিও সাগরের রাস্তায় প্রবেশ করল এবং বনী ইসরায়েলের সবাই সুরক্ষিতভাবে সাগরের অন্য পারে পৌঁছে গেল, ঠিক তখন আল্লাহর আদেশে সাগরের পানি প্রবল জলোচ্ছ্বাসে আছড়ে পড়ল। পানির প্রাচীর যেন ভেঙে ঝাঁপিয়ে পড়ল ফেরাউন ও তার বাহিনীর উপর। তারা চিৎকার করে বলতে লাগল, বাঁচাও, আমাদেরকে বাঁচাও! কিন্তু তখন আর কেউ ছিল না তাদের রক্ষা করার জন্য। ডুবতে ডুবতে ফেরাউন অবশেষে বলল, আমি ঈমান আনছি সেই সত্তার প্রতি যার উপর বনী ইসরায়েল ঈমান এনেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি একমাত্র উপাস্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, এখন তুমি ঈমান আনছ, অথচ আগে তুমি ছিলে অমান্যকারী ও সীমালঙ্ঘনকারী। আজ আর তা কবুল হবে না। ফেরাউন ও তার সম্পূর্ণ বাহিনী সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল। সাগরের অপর পারে দাঁড়িয়ে বনী ইসরায়েল এই দৃশ্য প্রত্যক্ষ করল। তারা দেখল কিভাবে আল্লাহ তাআলা অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন।
আনন্দে এবং কৃতজ্ঞতায় তারা এক কণ্ঠে ধ্বনি তুলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এই তাকবীরে। তারা যেন নতুন জীবন ফিরে পেল, তাদের অন্তরে জাগ্রত হল ঈমান, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি ভালোবাসা।